ওর জন্য তো নিউ গিফট রে। কি পাতা তো আছে নাকি কুশই? হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো লাস্ট দুদিন পর মনে হচ্ছে সুন্দর ঝলমলাটা রোদ উঠেছে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল আমি তো ভাবলাম রোদ দুটো দেখাই যাবে না। তারপর সুন্দর রোদ দেখে তাঁতি করে সোনার জামাগুলো একটু রোদে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে রোদ লাগানো হয়ে গেছে। এবার সুন্দর গুছিয়ে রাখছি। এবার চলে আসা রান্নাঘরে। ও আজকে অফিস যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাবে বললো, তাই সকালে উঠে একদম ডালটাকে বসিয়ে দিচ্ছি। একটু পেঁপে দিয়ে মুগের ডালটা করব। পেঁপে দিয়ে মুগের ডালটা খেতে বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে আর কি লাগে। তার সাথে একটু বেগুন ভাজা করে দেবো। তার বেগুনটাও হচ্ছে গোল গোল চাকা চাকা করে বড় বড় করে কেটে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। আর নুন মাখিয়ে রাখলে কিন্তু বেগুনের তেলটা কম লাগে, নয়তো এক কড়াই তেল তো নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এই যে ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর বেগুনটাও একদিকে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার চলো ওকে ভাতটা বেড়ে দিই। গরম গরম ভাতের সাথে ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, দারুণ লাগে কিন্তু খেতে। চলো এবার দিয়ে দিলাম, ও গরম গরম খেয়ে বা বেরিয়ে যাবে অফিসে। আয় আয় আয়, ডোল 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 ডোল, আয় আয় আয়, টিপ দিয়ে যা। বলো বলো, আয় আয় আয়, টিপ দিয়ে যাও। তো এই জাস্ট কিছুক্ষণই হলো অফিস থেকে ফিরেছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে। এবার চাটা একটু করে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বাকিটা কন্টিনিউ করছি। এ পাপা, তা পাপার জন্য একটা গিফট। ওয়াও, পাপার জন্য একটা নিউ গিফট রে। বাবা, মামাকে দাও। কি আছে এটার মধ্যে শোনাই? কি আছে? কি এটা? কি এনেছি হঠাৎ করে? কি এনেছি এটা আবার? এটা পশুর জন্য একটা গিফট। ও এত ভারী কেন? এটা কি আছে শোনাই? পশুর সিপার। এত ভারী কেন? এটা কি পাতা টাতা আছে নাকি কুশই? বাবা গিফট প্যাক করা। ওয়াও ওয়াও, এটা কি সারপ্রাইজ গিফট আছে হঠাৎ করে? হঠাৎ করে কি গিফট? দেখি এটা খুলে। হঠাৎ করে কি এনেছি এটা আবার? কি এনেছি আমার? হঠাৎ করে কোনো রিজন চাই? এখন তো কিছু অনুষ্ঠান নেই নাকি? হোলি স্পেশাল, হোলি আসছে না? হোলি স্পেশাল হোলি হ্যাঁ, সুন্দর প্যাকিং করেছে। ও মা শোনাই, এই যে ফুল ফ্লাওয়ার দেখো কি সুন্দর প্যাক করেছে। বাবা কি আছে এর মধ্যে? কি আছে? ও বাবা, মোবাইল! ও মা, এটা কখন অর্ডার করলি? এ বাবা, আমি তো কতদিন ধরে ফোনটা খুঁজছিলাম। এ বাবা, এই শোনাই মোবাইল। আমি লাস্ট কয়েকদিন ধরে ফোনটা বেরিয়েছে, লাস্ট কয়েকদিন ধরে আমি ভাবছিলাম এটা নেবো নেবো করে, কখনো অর্ডার দিয়ে অফিসে আনিয়েছে। অফিস থেকে এখন আজ অফিসে দিয়ে গেল এটা। ও এ বাবা, আমি তো জানতেও পারিনি। ওয়াও, পাপা কবে থেকে খুঁজছিলাম, মানে লাস্ট কয়েকদিন ধরে বেরিয়েছে, তবে থেকে সার্চ করছিলাম এই ফোনটা। ওয়াও বসু, সো নাইস, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফের মোস্ট এক্সপেন্সিভ ফোন। আমি কবে থেকে চিন্তা করছিলাম একটা ভালো দেখে একটা ক্যামেরা ফোন নেব। এবার দেখতে দেখতে ও অর্ডারই করে ফেলেছে, আমি জানতেও পারি না। তো কবে থেকে ভাবছিলাম একটা নেবো নেবো করে। দেখতে দেখতে দেখতেই থাকবে। হ্যাঁ দেখতে, আমি তো নিজে কিনিনি, আমার কিনবো কিনবো করে আর চিন্তা করতে করতে এত দাম, এত কস্টলি, নেবো কি নেবো না ভাবতে ভাবতে মাই গড, দেখো ফোনটা দারুণ দেখতে করে, যেরকম স্লিম সেরকম সুন্দর, সেরকম কালার, আমার মারাত্মক পছন্দ হয়েছিল। ওই যে শোনাই হ্যাঁ করছে, হ্যাঁ গো বোঝাও, শোনাই হ্যাঁ করছে, হ্যাঁ শোনাই দুটো কানে দুটো ফোন। বাবা দুটো ফোন ভাঙতে পারবে। আমরা একদম ফ্লিপকার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছি। এর মধ্যে ফ্লিপকার্ট থেকে আমরা নাই নাই করে 4টে ফোন ব্যাক টু ব্যাক অর্ডার করে কিনে ফেললাম।
একটা ওর একটা আমার মার। হ্যাঁ এটা তো সব থেকে দামি ফোন হয়ে গেল বাবা, আমার লাইফের সব থেকে দামি ফোন আমার কাছে এটাই এখন আইফোন বাবা। আর এটা ক্যামেরা কোয়ালিটি শুরু হচ্ছে খুবই ভালো, এবার ইউজ করে দেখতে হবে কিরকম। এবার থেকে এটাতেই ব্লগ আসবে। ওয়াও, আশা করি এবার ব্লগের কোয়ালিটিও ভালো হবে, ইয়েস, তোমাদেরও ভালো লাগবে। মানে ব্লগের জন্য আমার মোস্ট বিগেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এটা। হোপফুলি এটার অ্যামাউন্ট আমি তুলতে পারবো, আমার চ্যানেল মনিটাইজ হবে। চ্যানেল মনিটাইজ হয় তাহলে আমি এটা তুলতে পারবো আশা করি টাকা। তখন তোমাদের সাথে দেখতে দেখতে আবার তখন সেই আনন্দটাও শেয়ার করো। আজকে আনন্দটা তো অনেক বাবা, সোনারের আনন্দ, সোনারের বেশি আনন্দ। সোনার ব্লগ আসবে, সোনারের সুন্দর সুন্দর ছবি আসবে, ভিডিও আসবে, দারুণ করেছে ফোনটা, দারুণ। সামনে ক্যামেরাতে যেরকম লাগছে তার থেকেও সামনে তো আরো অনেক বেশি সুন্দর লাগছে, অনেক পাতলা, একদম লাইট ওয়েট। এবার দেখি ক্যামেরাটা কিরকম। ক্যামেরার জন্য স্পেশালি নাও তোমরা যারা যারা ক্যামেরা জন্য ফোন নিতে চাইছো, স্পেশালি ব্লগিং পারপাসে বা এনি কাইন্ড অফ ফটোগ্রাফি। তো এরা তো মানে ইউটিউবে যে কটা আমি ভিডিও রিভিউজ দেখছিলাম, এই কলেজে প্রচুর সার্চ করেছি, প্রত্যেকে একটাই কথা বলেছে, যদি ক্যামেরার জন্য ফোন নিতে চাও, ক্যামেরা ফটোগ্রাফির জন্য, তো ডেফিনেটলি গো ফর ইট। এই ফোনটা বেস্ট ক্যামেরা কোয়ালিটির জন্য। আর সোনির ক্যামেরা রয়েছে স্পেশালি সামনে মানে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস পিছনেও তিনটে ক্যামেরা, তিনটে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। বাকিটা পুষি আনবক্সিং করছে। হ্যাঁ হ্যাঁ পুষু কি, আর তার মধ্যে আবার চার্জার যেরকম থাকে নর্মালি, চার্জার, ডেটা কেবল সবই দেখতে পাচ্ছি আছে। সুন্দর একটা ব্যাক কভারও দিয়ে দিয়েছে, কিন্তু এই টেম্পার গ্লাস লাগাতে, টেম্পার গ্লাস লাগিয়ে দেয় না, টেম্পার গ্লাস লাগাতে হবে। তো ইয়ে মোবাইলটা দারুণ স্লিপ করেছে, এটা সব থেকে ভালো লাগছে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই ফোনটা ভালো লাগলো যেটা হচ্ছে এখানে রিং লাইটের মতো তোমাকে এক্সট্রা একটা অরো লাইট দিয়ে দেবে, যেটাতে তোমরা যে কোনো নাইট শ্যুট থেকে শুরু করে মানে যে কোনো অন্ধকার বা অনেক সময় না কোনো জায়গায় আমরা গেছি ভীষণ কালারফুল, ইয়েলো, তারপর ব্লু, রেড, সেরকম কালার জন্যও কিন্তু এই অরো লাইট দিয়ে তোমরা আরামসে ফটো তুলতে পারবে, একদম নর্মাল ন্যাচারাল লুকটা আসবে। অনেক কিছু তো দেখেছি আমি, মানে পুরো একটা স্পেসিফিকেশন সব মুখস্থ হয়ে গেছি। মানে লাস্ট কয়েকবার ফোনটা এত দেখেছি পুরো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। এবার দেখা যাক ইউজ করার পর তোমরা কোয়ালিটি দেখে তোমরা বলবে যে কীরকম আসছে। আমরা এখন ব্লগের কোয়ালিটি আশা করি এবার ভালো হবে, আরও বেটার হবে। তো চলো এবার সেটিংসগুলি কমপ্লিট করি, কমপ্লিট করে তোমাদের পুরো ভিডিওটা আবার দেবো কীরকম লাগছে আমার এক্সপিরিয়েন্স এভরিথিং। তো আশা করি ভালোই হবে, ঠাকুর ঠাকুর। ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আর শোনাই সমস্তটা নষ্ট করে ফেলছে আমার। থ্যাংক ইউ সো মাচ, আমার লাইফের মোস্ট 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 এক্সপেন্সিভ ফোন, লাইফের ফার্স্ট। থ্যাংক ইউ সো ট্রু লাভ। আমাদের ট্রু লাভ এই যে আমাদের ট্রু লাভ নিজেই সব খুলে ফেলছে। ট্রু লাভ একটা মোবাইল পেয়ে যাচ্ছে, চলো দারুণ দারুণ খুশি। I keep dreaming but my dreams keep flying away. As somewhere far beyond, keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. Goddamn feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast forward. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast forward. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. যখন আসলাম মোবাইলটা একটা গ্লাস লাগানোর জন্য, ফাটাফাট লাগিয়ে না তো আবার কখন কি হয় তো বোঝা মুশকিল, নতুন ফোন সেই জন্য ভালো ফাটাফাটায় গ্লাসটা লাগিয়ে নিই। এখন আসলাম দোকানে গ্লাসটা লাগাতে, টেম্পার গ্লাস। গ্লাসটা 10 দিনে সেটা কি পুরোটাই কভার হবে সাইড অবধি? পুরো গ্লাসটাই তো কাজ, ও কিন্তু পুরো পুরো ডিসপ্লেটা কভার হবে না, হালকা একটু ফাটা থাকবে। হ্যাঁ সে অসুবিধা নেই, ওখানে তো তোমার কভারও তো লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এটা তো আরেক চাপ হলো। এগুলি যেমন 100 টাকা সুন্দর হয়ে যায়, এগুলোতে এত দাম, একটু ইয়ে হলে। আর এগুলি 100 টাকা করে থেকে একটুতে ভেঙেও, যেটা কি এরকম হবে এগুলোতে? একটুতে যদি সেরকম প্রেশার পড়ে তাহলে তো ভাঙবে। সেরকম প্রেশার কিছুই না, কোনাটা কি লেগেছে কি লাগে তাও পরে ভেঙে গেছে। আর না, আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যদি খুব খুব যত্নও ইউজ করো, হ্যাঁ বড় জোর 3 মাস তাই গ্লাস, তারপরে তুমি না করলেও নিজে থেকে উঠে চলে আসবে। তাই নাকি? ওরে বাবা, দেখ ফোনও দামি, ফোনের গ্লাসও দামি। কভারটা আপাতত খুলে নাও, খুলে তারপর লাগাও, তারপর দেখছি। লাগা হ্যাঁ এই কভারটা তো লাগাতে দিলাম, বললো কিছুক্ষণ সময় লাগবে, তো এখন আমরা একটু বেরিয়ে যাচ্ছি। মোবাইলটা তো আমাদের হতে সময় লাগবে বলে কিছুক্ষণ সময়, সেই ফাঁকে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে একটু খাবার দোকানে। ওর নাই খিদে পেয়ে গেছে, তাই আবার আসতে হচ্ছে চাউমিন খাওয়ার জন্য। কি খাবি? চাউমিন? মোগলাই খাবি? তো তারপরে ও ভিতরে গিয়ে মেনু কার্ডটা দেখছিল, দেখে ফাইনালি মোগলাইটাই অর্ডার করলো। এই দোকানে মোগলাইটা খেতে বেশ ভালো লাগে, তো ওটা অর্ডার করে আবার ভিতরে গিয়ে বসলাম, বসে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলাম, দারুণ গল্প করছিলাম। আমার মনে হয় সারাদিন হাজার ব্যস্ততার মধ্যে একটা সময় অবশ্যই রাখা উচিত, যেখানে একে অপরের সাথে গল্প করে আড্ডা দিয়ে দারুণ একটা সময় কাটানো যায়, তাহলে কিন্তু সম্পর্কটা আরও সুন্দর হয়, আরও ভালো থাকে, যেটা আজকালকার দিনে মানুষ খুব কমই করে থাকে সময়ের অভাবে। তো একে অপরের সাথে সময় কাটাও, দেখবে সম্পর্কটা আরও সুন্দর হবে, ভালো হবে। তারপর অনেক গল্প করতে করতে ফাইনালি আমাদের মোগলাইটা এসেই গেল। আর দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে একদম ঝাঁপিয়ে পড়ি, কিন্তু যেহেতু এখন একটু ব্লগ করছি, একটু ব্লগার হয়েছে কি না, তাই জন্য একটু ফার্স্টে সিনেমাটিক শর্টস একটু নিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর শুরু করলাম খাওয়া। আর মোগলাটা করেছিল দুর্দান্ত, দেখতেই পাচ্ছ তরকারিটা দিয়ে মোগলাটা খেতে জাস্ট দারুণ লাগলো। আর কড়কড়ে ভাজা মোগলা খেতে আমার বেশি ভালো লাগে। আর কলকাতার স্ট্রিট ফুডের তো কোনো তুলনাই নেই। আমরা যারা স্ট্রিট ফুডের পাগল, তাদের তো মোগলাই, চাউমিন, ফুচকা সমস্যাটা দারুণ ভালো লাগে। আর তোমাদের কলকাতার কোন কোন স্ট্রিট ফুডগুলি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই ভালোই খাওয়া দাওয়া হলো, তো এবার যাচ্ছি ফোনটার দোকানে, দেখি হয়েছে কিনা। এই হয়েছে আমারটা। এই যে বাড়িতে এসে সোনাইকের জন্য খাবার নিয়ে নিয়েছে ফাটাফাট। এই সকাল ডাল করেছিলাম, পেঁপে দিয়ে ডাল, একটু আলু ভাজা আর মাছ ভাজা। আর সোনাই টেবিল চেয়ারে বসে পড়েছে, সোনাই এখন খাবে দারুণ ডিনার। এই যে সোনাই নিজে একাই খাবে, সোনাই একা খাবে, গরম। ওই যে একাই খেয়ে নিচ্ছে সোনাই, ওই যে নিয়েও একা একা খাবে। বাবা, সোনাই কত কিছু পারে। ও না, গরম তো মা, নাও নাও, ও একা খাবে। দেখেছো মাছটা, তুমি মাছ বেঁচে খেতে পারবে? ওরে বাবা, ওই যে একাই খাবে ও। আলু ভাজা খাও, অল্প একটু আলু ভাজা দিয়েছি সোনাইকে। সোনাটা গরম, অনেক গরম। আমি অল্প অল্প করে খাই দিই, না তুমি অল্প অল্প করে খাও না। বাবা, এই টেবিল চেয়ারে বসে সোনাই এখন খাচ্ছে। বাবা, কত সোনাই কত সন্ধ্যা থেকে পড়াশোনা করেছো একবার দেখো তোমরা, কত কিছু লিখে ফেলেছে আমার সোনাই। হাসছে আবার, সোনা হাসা, হি হি হি। না, আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা ভালো, আলু ভাজা ভালো সোনাই। বাবা, টেস্টি, বাবা ভালো। নিচ্ছে আর খাচ্ছে, একবার দিও না মা, অল্প অল্প করে, অল্প অল্প, হ্যাঁ অল্প। বাবা, ভেরি গুড সোনাই, কত বড় হয়ে গেছে আমার সোনাই। একটু ভাত খাও, ভাত দিয়ে অল্প অল্প করে আলু ভাজা দিয়ে খাও, ঠিক আছে? সোনাই আমার কত পড়াশোনা করেছে। যে মাছ খাও, মাছ। তো চলো এবার ফটাফট সোনাইকে ডিনারটা করিয়ে দিই, তারপরে আমরা করব সারুন ডিনার। আমাদেরও আজকে এই ডিনার, আমরা শুধু মাছ ভাজা খাবো না, একটু ডিম ভেজে নেবো, আর আলু ভাজা আছে, এই দিয়ে করে ফেলবো আজকে আমাদের রাতের দারুণ ডিনার। না মা, ওই যে অল্প অল্প করে। শোনাই ভালো, বলে বাবা। শোনাই এদিকে তাকাও, শোনাই তুমি কি করছো? ঠিক আছে চলো মা, এবার আমি খাই দিই, ঠিক আছে? ও একাই খাবে, সব পড়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি খাবে, একা একা খাবে, ও একাই খাবে। ঠিক আছে চলো, খাইনি ওকে।
কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম, এই যে গ্লাসটা লাগিয়ে নিয়ে এসেছি। তো ফোনটা সত্যি দারুণ লাগছে, মানে স্পেশালি ক্যামেরা, যেটার জন্য এই ফোনটা আমার এতটা ভালো লেগেছিল। যারা স্পেশালি ব্লগিং করে তারা যদি একটা নর্মাল বাজেটের মধ্যে ফোন চাইছে তো ডেফিনেটলি এটা তোমরা চাইলে নিতে পারো। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর ইউজ করেও দেখলাম বেশ ভালো ক্যামেরা। স্পেশালি লাইটটার জন্য কিন্তু ক্যামেরা মানে আরও সুন্দর আসছে, ফটোগুলি বা ভিডিও যেটাই বলো দারুণ সুন্দর লাগছে। তো দারুণ পছন্দ হতো, আজকের দিনটা তো দারুণ কাটলো। সত্যি কথা বলতে এইরকম একটা সারপ্রাইজ গিফট পাবো সত্যি ভাবতেই পারিনি। এরকম আমি দেখছিলাম আর হঠাৎ করে যে এরকম অর্ডার করে ফেলে সত্যি বুঝতেই পারিনি। তো কি বলো বুঝতে পারছি, মানে খুশিটা কীভাবে এক্সপ্রেস করে বুঝতে পারছি না। হঠাৎ করে এরকম কিছু একটা পেলে মানে কীভাবে রিয়াক্ট করতে হয় সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, মন থেকে তো দারুণ খুশি লাগছে, বেশ ভালো লাগছে। আর ফোন টোন আমার এমনি খুব পছন্দের জিনিস, আর স্পেশালি যখন থেকে ব্লগিং করা স্টার্ট করেছি তখন থেকে খালি মনে হয় ভালো 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 একটা ক্যামেরা হতো, ভালো একটা ফোন হতো, তাহলে হয়তো আরও বেটার কোয়ালিটি হতো। যদিও অনেক ক্ষেত্রে আমি দেখেছি কন্টেন্টই ম্যাটার করে, সবসময় যে বিশাল চকচকে হতে হতো সেরকমটা নয়। ডেফিনেটলি সেটা ইম্পর্টেন্স আছে, বাট মেন কিন্তু কন্টেন্ট। তো যেটা সবার ভালো হবে তো ডেফিনেটলি তার ভিডিও তো আগে যাবেই। তো এইগুলি তো একটা বোনাস। তো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সাপোর্ট করার জন্য, আমাকে অল টাইম সাপোর্ট করার জন্য। আর আজকে আমার ব্লগিংয়ের জন্য আমার কাজটাকে সাপোর্ট করে, কাজটাকে যে আমি অত ভালোবাসি সেটা তো সবসময়তে দেখে, যে সমস্তটা সামলে, ঘর সামলে একটা ছোট বেবি থাকলে কীভাবে সমস্তটা ম্যানেজ করতে হয়। তোমরা সেটা অনেকেই জানো যাদের ছোটো বেবি আছে, সমস্তটা করে ব্লগিং করা, এডিট করা, রাত জেগে জেগে। তো সমস্ত চেষ্টা চালিয়ে আছে। যদি জানি না ঠাকুরের কখনো চার্জ, তোমাদের সবার আশীর্বাদ সাপোর্টে একদিন হয়তো সাকসেস পাবো, সেই দিনটা অপেক্ষা রয়েছে। তার মাঝে যে এত মানুষের সাপোর্ট আমরা পাই সেটাও কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? সাকসেস পাবো কি পাবো সেটা পরের কথা, বাট ঘরের লোকের মানুষের যে সাপোর্টটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো থ্যাংক গড সেটা আমি পাচ্ছি বা পেয়েছি অল টাইম। সেটা আমার বিয়ের আগে বাবা মার থেকে হোক, বিয়ের পরে ওর থেকে হোক, অল টাইম আমার স্পেশালি কাজের ক্ষেত্রে অনেক সাপোর্ট পাই, ফ্যামিলির সমস্ত কাজে সবার থেকে অনেক সাপোর্ট পাই। তো দারুণ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, আর তো যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে রিগার্ডিং দিস ফোন ডেফিনেটলি কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করবো। তো চলো ভালো লাগে সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। থ্যাংক ইউ।